পারো না এটা এক জিনিস না, আমি করতে চাই পারি না, আর আমি করি না, মাঝি হয়ে যায়। তাবলিগে কি মুফতি হয়ে যায় নাকি? অনেক কিছু জানে যাবে ইনশাআল্লাহ। আর ঋষিঘাট আয়েশা সিদ্দিকা মাদ্রাসা থেকে আমরা সবসময় অমুসলিমদের মাঝেও কাজ করি। আমরা মুসলমানদের মাঝে আমলের দাওয়াত, অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত কাজ করি। আলহামদুলিল্লাহ, রমজানের আগেও আমাদের নবাবগঞ্জ থানার মধ্যে 25 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আগামী 9, 10, 11 এই 3 দিনের জন্য আমরা দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার একটা জায়গায় যাব, যেখানে আমরা আমাদের কিছু দায়ী ভাইদের মাধ্যমে সাউথ টাউনের মধ্যে স্কুল করেছি এবং তাদের মধ্যে ম্যাডাম রাখছি। তো ওরা আমাদের কাছে প্রস্তাব পেশ করেছেন যে আপনারা যে ভালো, সব ঠিক আছে, কিন্তু এটা যদি আপনারা আসেন আমাদের কাছে বসেন, আমরা পুরো গ্রামের লোক বসবো, আপনারা তো ভালো করে বুঝাইতে পারেন, আমরা সবাই মিলে মুসলমান হবো। এবং আমরা প্রতিশ্রুতি পেয়েছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যে সমস্ত ওলামা ইকরাম আছেন সকলের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে নেন। আর যারা সারা বাংলাদেশে সবসময় যে মৌসুমগুলোতে হুজুর সহ আর যারা বয়ান করেন, আল্লাহ তাআলা যেন তাদের কথার মধ্যে আরো বারাকাত দান করেন, আরো হেদায়েতের নূর আল্লাহ ঢালে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হুজুরকে অত্যন্ত ধন্যবাদ নসিহত পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা যার অপেক্ষায় এখানে বসেছিলাম, হুজুর আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে অনুরোধ জানাবো প্রখ্যাত আলেমেদিন ডক্টর মোহাম্মদ ওসমান গনি, শিক্ষক, সৌদি এম্বাসি, ঢাকা। হুজুর এসেছেন আমাদের মাঝে। আমি হুজুরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য এবং আমাদের আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছি সেই উদ্দেশ্য পূরণ করার জন্য। হুজুর আমাদের মাঝখানে এসেছেন, নামাজ পড়াবেন, তিনি দোয়া করবেন।